ব্যক্তিগত তথ্য সুরক্ষা, অবশ্যই গোপনীয় তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে। সোশ্যাল মিডিয়া আপনার ঠিকানা, ফোন নাম্বার বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা যাবে না। পাসওয়ার্ড ও পিনকোড কারোর সাথে শেয়ার করা যাবে না। সন্দেহজনক ইমেল বা লিঙ্কে ক্লিক করার আগে সতর্ক থাকুন। স্মরণ রাখুন, একবার তথ্য ফাঁস হলে তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। চলো একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে একটা জিনিস হ্যাক করা ট্রাই করি। মানে একটা আইডিয়া দিচ্ছে যে দেখো তুমি যে ইনফরমেশনগুলি তোমার সোশ্যাল মিডিয়ায় ছাড়ো সেগুলি থেকে কীভাবে তোমার অ্যাকাউন্ট হ্যাক হয়। তো এটা আগে হতো, এখন এত সহজ না, বাট আমি একটা আইডিয়া দিচ্ছি। দেখো ধরো তুমি খুব ফ্রেন্ডলি একটা মানুষ, তুমি তোমার ফেসবুকে অনেক কিছু পোস্ট করো, তুমি তোমার সব পার্সোনাল, মানে যতটা পার্সোনাল সম্ভব সব কিছুই শেয়ার করো। তো মনে করলাম তুমি সার্টিফিকেট পাইছো, সেই সার্টিফিকেট শেয়ার করছো। তারপরে তোমার এনআইডি কার্ড পাইছো, সে যেদিন এনআইডি কার্ডের ছবি শেয়ার করছো। অ্যান্ড তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বারও শেয়ার করছো। এখন এইখান থেকে আমি কিভাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা বের করতে পারি? দেখো সার্টিফিকেট থেকে আমি তোমার কী পাবো বলো তো? সার্টিফিকেট আমি কী পাবো তোমার বলো তো? সার্টিফিকেট থেকে আমি তোমার ডেট অফ বার্থ পাবো। এনআইডি কার্ড থেকে আমি তোমার সিগনেচার পাবো এবং ডেট অফ বার্থ পাবো, ঠিক আছে? আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ইনফরমেশন থেকে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমি নিয়ে নিব। তারপর আমি একটা কী করলাম, ডিজিটাল কপি রেডি করলাম, যেখানে আমি আমার নিজস্ব অ্যামাউন্টটা লিখলাম, কত টাকা আমার লাগবে। অ্যান্ড এই যে এনআইডি কার্ড থেকে সিগনেচারটাকে আমি কপি করে এনে এখানে বসাইলাম। এটা কার সিগনেচার? তোমার সিগনেচার। অ্যাকাউন্ট নাম্বার কার? অ্যাকাউন্ট নাম্বার আমি নিব এখান থেকে, অ্যাকাউন্ট নাম্বার নিলাম। ওকে, অ্যাকাউন্ট নাম্বার নিলাম। এই যে তুমি এনআইডি কার্ড ইনফরমেশন শেয়ার করছো, হ্যাকার কী করবে? এনআইডি কার্ডে তোমার নামে রেজিস্ট্রেশন কিন্তু সিমটা কালেক্ট করবে। সিমটা হ্যাক করে তোমাকে যখন এই চেকটা তুমি যখন ব্যাংকে জমা দিবা, তখন ভেরিফিকেশনের জন্য ব্যাংকের যে কর্মকর্তা তোমার সিমে কল দিবে বা মেসেজ দিবে। যেহেতু এই সিমের কন্ট্রোলও তুমি নিয়ে নিছো, সুতরাং হ্যাকার নিয়ে নিছে, সুতরাং তখন বলবে যে হ্যাঁ হ্যাঁ আমি চেকটা পাঠাইছি, বা অন্য কাউকে তো বলে এলো আপনি কাইন্ডলি একটু অ্যাকসেপ্ট করে দেন, পরে তোমার অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে যাবে। তো এইভাবে কোনো সেন্সিটিভ ইনফরমেশন সহজে শেয়ার করা যাবে না। ওকে, এবং মন চাইলে একটা আমার বন্ধু লিঙ্ক পাঠাই দিছে, কেউ লিঙ্ক পাঠাই দিছে, ক্লিক করলা, এটাকে বলে ফিশিং। তোমার ওই এক ক্লিকের কারণেই সব চলে যাবে। তুই বাংলাদেশের যে 800 কোটি টাকা পাচার হয়েছিল বাংলাদেশ থেকে অন্য দেশে, এটা কি জানতো? এটা কীভাবে হয়েছে? জাস্ট একটা লিঙ্কে ক্লিক করার 800 কোটি, ঠিক আছে, একটা লিঙ্কে ক্লিক করার জন্য। তো একটা এমপ্লয়ি জাস্ট একটা লিঙ্কে ক্লিক করছিল, ওইখানে এমন একটা প্রোগ্রাম সেট করা ছিল যে ওই লিঙ্কে ক্লিক করলেই সকল 800 কোটি টাকা অটোমেটিক্যালি ট্রান্সফার হয়ে যাবে বাংলাদেশ ব্যাংক টু অন্য ব্যাংকে। তো জাস্ট একটা লিঙ্কে ক্লিক করতেছে, এটা ভেবো না এই লিঙ্কে ক্লিক করার ফলে কী কী হতে পারে সেটাও চিন্তা করো, ঠিক আছে? ওকে, এটা ছিল ব্যক্তিগত তথ্য, নিজেরটা নিজেই সুরক্ষিত রাখতে হবে।